আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এডুভিশন প্ল্যাটফর্মের নতুন আরো একটি ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ইতোমধ্যে অবগত আছো যে আমি সহ আমার 6 জন বন্ধু মিলে চালু করেছি এই প্ল্যাটফর্মটি। আমাদের উদ্দেশ্য তোমাদের শুধু ক্লাস নেওয়া নয়, বরং তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। তো আমি আছি তোমাদের সাথে পুরো ফিজিক্স জার্নি জুড়ে। যে কোনো সমস্যার সমাধান সম্পর্কে তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে পারো, তোমাদেরকে সমস্যার সমাধান অবশ্যই দেওয়া হবে। আজকে আমি আলোচনা করব তোমাদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, মান বন্টন এবং তোমাদের সিলেবাস সম্পর্কে। তো চলো, বেশি কথা না বলে আমরা প্রথমে চলে যাই প্রশ্ন পদ্ধতি এবং মান বন্টনে। তোমরা যদি দেখো এখানে যে তোমাদের মোট পরীক্ষা হবে 100 মার্কের। 100 মার্কের ভিতরে তোমাদের তত্ত্বীয় বিষয়, অর্থাৎ তোমাদের মোট পরীক্ষা দিতে হবে 75 নম্বরের লিখিত, এবং ব্যবহারিক অংশের জন্য থাকবে 25 নম্বর। অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেইখানের জন্য তোমাদের 25 নম্বর বরাদ্দ থাকবে। এখন এই যে 75 মার্ক তত্ত্বীয় অংশের জন্য অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য, এই 75 নম্বর কিভাবে কিভাবে বন্টন হবে দেখো। এইখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 মার্কের, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 মার্কের, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25 নম্বরের। এখন প্রতিটি সৃজনশীলের নম্বর থাকবে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর, এবং প্রতিটি বহু নির্বাচনের জন্য থাকবে 1 নম্বর। এখন সৃজনশীল কয়টা থাকবে এবং কয়টা লিখতে হবে? তোমাদের মোট সৃজনশীল থাকবে 7টা, এবং তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি বলো সংক্ষিপ্ত প্রশ্নের কথা, সেখানে তোমাদের 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি বলি বহু নির্বাচনের কথা, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ তোমাদের থাকছে না। এখানে 25টি এমসিকিউ থাকবে, তোমাদেরকে 25টি দাগাতে হবে। এই ছিল আমাদের তত্ত্বীয় 75 নম্বরের মান বন্টন। এখন তোমার যে 25 নম্বর বাকি থাকছে যে ব্যবহারিকের জন্য, এজন্য তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হয়। সেখানে পরীক্ষা পদ্ধতি, ব্যাখ্যা, মৌখিক অভিজ্ঞতা থাকে 5 নম্বরের। মোট 25 নম্বরের প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ থাকে। এই ছিল তোমাদের মান বন্টন এবং প্রশ্ন পদ্ধতি। এখন আমরা চলে যাই সিলেবাসে। সিলেবাসের কথা যদি বলি, তোমাদের যেহেতু জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের অনেকটাই সুযোগ থাকছে যে ভালো রেজাল্ট করার। তারপরে যদি কোনো সমস্যা হয়, আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবে। এখন দেখি আমাদের অধ্যায় কয়টি আছে। প্রথমে আছে হলো আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। এরপরে আছে দ্বিতীয় অধ্যায়ের গতি। তৃতীয় অধ্যায় থাকছে আমাদের বল। চতুর্থ অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি। পঞ্চম অধ্যায়ে থাকছে, পঞ্চম না সরি, সপ্তম অধ্যায়ে থাকছে আমাদের শব্দ ও তরঙ্গ। অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন, এবং আমাদের দশম অধ্যায়ে থাকছে স্থির বিদ্যুৎ। অর্থাৎ তোমাদের মোট 7টি অধ্যায়ের পরীক্ষা হবে, 7টি অধ্যায়ের উপর। এখন যদি গুরুত্বের বিবেচনা করি যে কোন অধ্যায়টি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসবে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের জন্য সব অধ্যায় গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা এই যে সিরিজটি তৈরি করব ফিজিক্সের উপরে, আমরা শুরু থেকে ক্লাস শুরু করব এবং ধাপে ধাপে তোমাদের জন্য ভিডিও আপলোড করব এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, এবং চেষ্টা করব যে তোমাদের পুরো সিলেবাসটা কমপক্ষে 3বার সমাধান করে দেওয়া, অর্থাৎ 3বার সলভ করে দেওয়া। তো আজকে আর বেশি আলোচনা না করি, যেহেতু প্রথম ক্লাস, আজকে এতটুকুই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন সবসময়। আমাদের ফেসবুক গ্রুপ এডুভিশন, ফেসবুক পেজ এডুভিশন এবং ইউটিউব চ্যানেল এডুভিশনের সাথে যুক্ত থাকবে আশা করি। ধন্যবাদ।